প্রিয় শিক্ষার্থী সকলকে আমার চ্যানেলে স্বাগতম। এনআইডিএলের সম্পর্কিত আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি এনআইডিএলের শিক্ষার্থীদের অনেক কাজে লাগবে। আমরা জানি যে 6 আগস্ট এনআইডিএলের শিক্ষার্থীদের রিভিউ পিটিশন শুনানির কথা ছিল, কিন্তু সেটা শুনানি হয়নি। কেন হয়নি, কী ব্যাপার, এই নিয়ে বৃত্তান্ত আলোচনা করব। অনেকেই বলছে যে এনআইডিএলের শিক্ষার্থীদের কেস দেখা যায় ডিসপোজ হয়ে গেছে, কেস ডিলিট করে দিয়েছে, মানে এনআইডিএলের শিক্ষার্থীদের আর কোনো কিছু করার নেই। তো একটা জিনিস বলি যে রিভিউ পিটিশনের যে সমস্ত বিচারপতির এজলাসে ছিল তাদের মধ্যে কেউ কেউ সেই দিন অনুপস্থিত থাকায় সেই কারণে এনআইডিএলের শিক্ষার্থীদের কেসটা যে টেবিলে ছিল বা যে কোর্ট নাম্বারে ছিল সেই কোর্ট নাম্বারে শুনানি হয়নি। শুধুমাত্র তিনারা উপস্থিত ছিলেন না সেই কারণের জন্যই, এছাড়া আলাদা কোনো কারণ কিন্তু নেই। তবে এর পরবর্তী শুনানি কবে হবে, কি ব্যাপার, এটা কিন্তু এখন পর্যন্ত জানায়নি। তবে পরবর্তী শুনানি ডেট দিলে অবশ্যই আপনাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হবে সমস্ত ডিটেলস। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে এনআইডিএলের শিক্ষার্থীদের, যারা এনআইডিএলের শিক্ষার্থী রয়েছে তাদের আমি সক্রিয় হতে বলবো এই কারণেই, কারণ একদিকে আমরা জানি যে যারা বিএড তারা অলরেডি প্রাইমারি থেকে বের হয়ে গেছে। এক্ষেত্রে বিহারের যারা ডিএলএড রয়েছে তাদের ভূমিকা অনেক বেশি। যদিও আমাদের যারা বিএড করেছিল তারা রিভিউ পিটিশনে কেস ডিসপোজ হয়ে গেছে, মানে অ্যালাউ হয়নি, কিন্তু এনআইডিএলের শিক্ষার্থীদের কেসটা অ্যালাউ হয়েছে। সেক্ষেত্রে অনেক দূর গড়াতে পারে এবং ভালো কিছু আসতে পারে, কারণ বিআর গাবাই স্যার জানিয়েছেন যে যদি এনআইডিএলের শিক্ষার্থীরা তাদের উপযুক্ত প্রমাণ এবং সমস্ত ডিসপিউটগুলো তুলে ধরতে পারে তাহলে সেই সময় হয়তো তার ভিত্তিতে একরকম রায় হয়েছিল। এখন যে সমস্ত বিষয়গুলো তুলে ধরা হবে তার ভিত্তিতে কিন্তু শুনানি বা রায় হবে, এই বিষয়টা কিন্তু স্পষ্ট। তবে এনআইডিএলের শিক্ষার্থীদের আবারও সতর্ক থাকার জন্য কেন বলছি, কারণ সমস্ত রাজ্য থেকে এনআইডিএলের শিক্ষার্থীদের পেছনে এমনভাবে লেগেছে যাতে করে তাদের বক্তব্য যদি এনআইডিএলের শিক্ষার্থীরা জিতে যায় তাহলে তাদের যে ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সিতে এনআইডিএলের শিক্ষার্থীরা কিন্তু জায়গা দখল করবে। সেক্ষেত্রে তাদের চাকরি পাওয়ার চান্স অনেকটা কমে যাবে, এই রকমটা আশঙ্কা কিন্তু করছে। আসলে কারো প্রতি আমাদের দ্বিমত নেই। এনআইডিএলের শিক্ষার্থীরা ভ্যালিড হোক, বিভিন্ন চাকরির পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ পাক। বিশেষ করে বিভিন্ন রাজ্যগুলোতে তো সুযোগ পাওয়া একান্তই দরকার। তবে আমি এটুকু আশ্বাস দিই এনআইডিএলের শিক্ষার্থীদের যে যেহেতু একাংশ চাকরি করছে অলরেডি, সেই জন্য আমাদের বিচারপতি এবং এর সঙ্গে জড়িত যারা রয়েছে তাদের ভাবা উচিত এবং এই রকমটা আসতে পারে যে না, এনআইডিএলের শিক্ষার্থীদের অগ্রাধিকার ব্যাপারটা আসতে পারে। তো দেখা যাক আমাদের এই বিষয় কতটা ডিলে হয়, কতদূর গড়ায়। তবে ভারতীয় আইন ব্যবস্থা অনেক ডিলে। তবে বলা বাহুল্য যে এনআইডিএলের শিক্ষার্থীরা হাল ছেড়ে দেয়নি, তারা তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এখন চালাচ্ছে, ভবিষ্যতেও চালিয়ে যাবে, বর্তমানও চলতেই আছে, পিছুপা কিন্তু হবে না। কারণ সেই 12 ফেল সিনেমার মতো যে ফেলোয়ার ইজ দ্য কি অফ সাকসেস, তো ব্যাপারটা ওই রকমই। যাই হোক, এনআইডিএলের শিক্ষার্থীদের সতর্ক করার জন্য এবং আপডেট দেওয়ার জন্য এবং কিভাবে বাকিরা এনআইডিএলের শিক্ষার্থীদের পেছনে লেগেছে সে ব্যাপারটাকে উপস্থাপন করার জন্য আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলে এনআইডিএলের শিক্ষার্থীর কাছে পৌঁছে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের জন্য দোয়া প্রার্থনা।